প্রথম একটা বিষয় যেটা হলো বাইতুল্লাহ, এটা নিলাম। বাইতুল্লাহ আল্লাহ তাআলা কেন বানাইলো জানার দরকার আছে না? আরে কথা দিক না, আছে না? বানাইছে তো বানাইছে, এটা মক্কাতে নিয়ে বানাইছে। এটা মক্কাতে না বানাইয়া আপনাদের কিশোরগঞ্জে বানাইতো, ঠিক না? এই কিশোরগঞ্জের মানুষ, নেত্রকোনার মানুষ, হ্যাঁ, ময়মনসিংহের মানুষ, আমরা গরিব মানুষ আসছিলাম, বাংলাদেশের মানুষ একটু গরিব মানুষ আসছিলাম, আমরা বেশি বেশি হজ করতে পারতাম। কিন্তু আল্লাহ এটা এমন এক দেশের মধ্যে নিয়ে ফালা রাখছে যেই দেশের লোক সবাই বড় লোক, হ্যাঁ, এদের তুলনায় আমরা মিসকিন, ঠিক না? কি তো কন, ঠিক না? আপনাদের বাসা আমি জানি, আমি এলাকারই ছিলি। আমার বাড়ি আসলে মূলত বাড়ি ছিল আগরপুর বাস স্টেশন থেকে একটু ভিতরে গুবইরা, চিনেন কিনা জানি না, গুবইরা আমার বাড়ি আসছিল। আমি গুবইরা থেকে আমরা এই এলাকা থেকে চলে গেছি নেত্রকোনা। তো আপনাদের বাসা আমি জানি, মাঝে মাঝে কমু, বুঝেননি? তা আল্লাহ তাআলা এটা মক্কাতে বানাইছে, তারা সব বড় লোক, তাদের তুলনায় আমরা মিসকিন, গরিব, অসহায়, ঠিক না? তো আর একটা হাদিস আছে, মজার হাদিস। নবী বলছেন যে বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাইবগা। জান্নাতে যাওয়ার কথা হই না, সুবহানাল্লাহ এরকম কইলে হইব? আমি তো আগেই কইছি, আপনি করে ঠেলায় কোন না গো, সুবহানাল্লাহ জুড়ে কোন। আল্লাহ এটা মক্কাতে বানায় রাখছে, বানাইছে তো বানাইছে, হ্যাঁ, মক্কাতে বানাইছে। কেন আল্লাহ বানাইছে? বানাইছে তো বানাইছে, কেন মক্কাতে বানাইছে জানার দরকার আছে না? আছে না? যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন মানুষ বানাবে, তখন কিন্তু একটা ফেরেশতাদের সাথে পরামর্শ বৈঠক করছিলেন। আল্লাহ বলছিলেন, ও ফেরেশতা, আমি না দুনিয়াতে মানুষ বানাই, এই এই চুপ, আল্লাহ বলছিলেন, ও ফেরেশতারা, আমি না দুনিয়াতে আমি একটা প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলছিল, আয় আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, কেন আপনি মানুষ বানাইবেন? তো আল্লাহ বলছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি ওয়াজ করব না, খালি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা এই বৈঠকটা শেষ কইরা সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। নবীজি বলেছেন, হুয়া বাইতুন ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি। এটা এমন একটা মসজিদ যে মসজিদে একই সাথে একই টাইমে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করতে পারে। আরো মজার বিষয় হলো, একজন ফেরেশতা এখানে একবার নামাজ পড়ার সুযোগ পাইলে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার এই ফেরেশতার এখানে আর একটা সিজদা দেওয়ার সুযোগ পাইতো না। কি পরিমাণ আল্লাহ ফেরেশতা বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না? আর তো জোরে কর। বাইতুল মামুরটাকে ফেরেশতা 7 বার দোয়া করে আল্লাহ পাকের দরবারে আবার চলে আসলো। আইসা বলে, আল্লাহ, দুনিয়াতে আপনি মানুষ বানাইবেন, আমরা কেন রায় দিয়েছিলাম? রব্বুল আলামিন আমাদের ভুলগুলো বোঝার পরে বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে আপনার দরবারে আসছি। আয় আল্লাহ, আমাদের ভুলগুলো মাফ করে দেন। আমার আল্লাহ ফেরেশতারা, তোমাদের সাথে আমি পরামর্শ বৈঠক করছিলাম, কোনো ভুল হয় নাই, কোনো অপরাধ হয় নাই। তবে ফেরেশতারা রে, তোমরা যে বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করে আমার কাছে আসছো, এই কাজটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। ফেরেশতারা রে, আমি যে দুনিয়াতে মানুষ বানাবো, ওরাও তো জীবনের আঁকে-বাঁকে, ফাঁকে-ফাঁকে অনেক অন্যায় অপরাধ করে ফেলবে। ওরা ভুলগুলো বুঝার পরে কোন ঘরটা তওয়াফ করে আমার কাছে মাপ চাইবে। ওরে ফেরেশতারা, তোমরা যেরকম ভাবে ভুল বুঝার পরে বাইতুল মামুরটাকে 7 বার তওয়াফ করছো, আমার বান্দা কোন ঘরটা তওয়াফ করে আমার কাছে মাপ চাইবে? ফেরেশতারা রে, বাইতুল মামুরের ছাদের বরাবর মাপ যোগ করে দেখো এটা কোন জায়গা পড়ে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর একটা ঘর বানায়া দাও। বন্ধুগণ আমার, ফেরেশতা এবার মাপ যোগ করতে শুরু করে দিলেন। বাইতুল মামুর থেকে মাপ দেওয়া শুরু করলেন। ষষ্ঠ আসমান ভেদ করে পঞ্চম আসমান, পঞ্চম আসমান ভেদ করে চতুর্থ আসমান, চতুর্থ আসমান ভেদ করে তৃতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে মাপ দিয়ে দেখে বর্তমানে যেই জায়গাটা বাইতুল্লাহ, ওই জায়গাটা বাইতুল মামুরের ছাদের বরাবর পড়েছে। কেন বানাইছে? তো বান্দা গুনাহ করবো না?
জীবনের ফাঁকে ফাঁকে গুনাহ করব, এই জন্য আল্লাহ বাইতুল্লাহ বানাইছে। আর মক্কাতে কেন বানাইছে? বাইতুল মামুরের ছাদের বরাবর পড়ছে, এটা লেগে বানাইছে। বাইতুল মামুরের ছাদের বরাবর যদি আপনাদের কিশোরগঞ্জ পড়তো, আল্লাহ কাবাটা কিশোরগঞ্জ বানাই দিল। এখন কেন বানাইছে? ওইখানে বাইতুল মামুরের ছাদের বরাবর পড়ছে। কেন বানাইছে? বান্দা জীবন ভর পর্যন্ত গুনাহ করব, অপরাধ করব, আমার ঘরটা তওয়াব করে আমার কাছে মাপ চাইবো। বান্দার জিন্দেগীর तमाम গুনার উপর আমি রব চিহ্ন দিয়া তাকে ভিভিআইপি জান্নাতের পেছানদার বানায় দেব। এজন্য বাজান, হজ করা সম্ভব হইলে যায়েন গা। এখানে চক্কর মাইরা দোয়া করবেন, সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? যাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিব। হাদিসে এমনও আসছে যে বান্দা এরকম ভাবে বাড়ি ফিরে, তার জিন্দেগীর সব গুনাহ মাফ। এবার একজন ফেরেশতা তার মাথা হাত দিয়ে বলে, যা বান্দা নতুন করে আমল করা শুরু কর, তোর সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। তো হজ করার দরকার আছে না নাই? তার মানে এত সস্তা মাফ না। কিছু কিছু মানুষ এখন মনে মনে ভাবতেছে ভালোই তুইছে, সারা জীবন সুদ কামো, ঘুষ কামো, হারাম কামো, অবৈধ টাকা ইনকাম করবো, শেষ বয়সে যাইয়া মক্কা শরীফ জিয়ারত করে সব গুনাহ মাফ করে নিয়মো। আল্লাহ কয় এত সস্তা মাফ আমি আল্লাহ লইয়া বই উঠেছি না। সুদ খাইয়া কাবা শরীফ যাইবেন, সস্তা মাফ নাই। হারাম খাইয়া কাবা শরীফ যাইয়া দোয়া করে মাফ নিয়ে আইবেন, এত সস্তা মাফ নাই। সুদের কারবার আছে না নাই দেশে? কথা বলে না কেন? 1000 টাকা লাগাইলে বছরটা ঘুরতে 2000 আছে না? আছে না? মাফ নেই, মাফ নাই। সুদ খাইয়া দোয়া করবেন, কবুলিত না। হ্যাঁ, নবী বলেছেন, আল্লাহর নবী কাবা শরীফের পাশে এমন সময়, এখন যে উঠতে যাইবো এটা মনে করুন সুদ করা ঘুষ করে মনে রাখতো, কারণ সুদের বয়ান করতেছি না, ঢিকাটা উড়ে ছাত্র সারা ছাত্র বুঝে না, এটা না। হ্যাঁ শুনেন, আল্লাহ নবী খানায় কাবার পাশে এমন সময় একজন ব্যক্তি মিজাবে রহমত, যেখানে দোয়া করলে আল্লাহ কবুল করে, সেই জায়গায় যে দোয়া করতেছে। নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখায় বলতেছে, আমার সাহাবারা, আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করতেছে না। সাহাবায়ে কেরাম বড় তাজ্জুব হয়ে, নবী গো, এমন একটা বরকতপূর্ণ জায়গাতে যাইয়া ও দোয়া করতেছে, কবুল হইতেছে না, কারণ কি? নবী বলেন, মালবাসাহু হারামুন ওয়া মাতআমাহু হারাম। হয়তোবা তার খাদ্যে বেজার আছে, না হয় তার পোশাকে বেজার আছে। ও হাদিসা, সারা জিন্দেগি হারাম খাইয়া, হারাম ইনকাম কইরা, আর মনে মনে ভাববেন কাবা শরীফ জিয়ারত কইরা সব গুনাহ মাফ করে নেব না। মাফ নাই, মাফ আছে? এত সস্তা মাফ না, এত সস্তা মাফ না। হাজি সাহেব হজ কইরাইয়া মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে, কি কান্না কান্দে, আল্লাহ গো, হস্ত কইরে এসে হারাম টিহা দিয়ে মাফ করে দিও। ওইতো না, ওইতো না, ওইতো না। হারাম টাকা না, মাফ নাই। আরে হারাম টাকা যদি ইনকাম করে থাকেন, কথার কথা ধরে নেন, আপনি 20 লক্ষ টাকা সুদ খাইছেন, 20 লক্ষ টাকা হারাম খাইছেন, তাহলে নিয়ম হলো এটা, 20 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দিয়াই দিব। এটা ওয়াকড় রেখে দোয়া করবেন, আর করবেন আল্লাহ হারাম খাইয়া লাইছি, মাফ করে দেন। আল্লাহ কো নো নো, এলাও না, এলাও না, মাফ হইতো না। তো কি করতে হইব? 20 লাখ টাকা সদকা করে দিব। 20 লাখ টাকা ধরছিলেন, এটা মানুষে এবার সবে নিয়ত ছাড়া এই 20 লাখ টাকা দিয়া হারায়া আইতে হইব। আল্লাহ এটা ধরতে না করছিলা, আমি দইরা লাইছিলাম, আমার ভুল হয়েছে, আল্লাহ এটা সাইরা দিছি। আল্লাহ এখন দোয়া করতেছে, আল্লাহকে বল, যা মঞ্জুর। এর আগে মঞ্জুর না। বোনের হক মাইরা খাইছেন, কাবা শরীফ দিয়ে মাফ লইতেন না, মাফ নাই। আমি জানি কিছু কিছু মানুষের খারাপ লাগবো, এটা কলজা ফাইটটা যাক, ঠিক না? বোনের সম্পদ মাইরা খাইছে, এরকম মানুষ আছে না নাই? বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ মাইরা খাইছে, এরকম আল্লাহওয়ালা মানুষ নাই? আছে না নাই? বাতিদার সম্পদ মাইরা খাইছে, এরকম আল্লাহওয়ালা চাচা বহুত আছে, আছে না নাই? বাজান মাফ হইতো না, এত সহজ মাফ না, এত সহজ মাফ না। ও বাজান, মনে নাই? ধান গরুর লেগা ঘাস কাটতে যাইয়া আরেকজনের ক্ষেতের থেকে ফুসাইয়া ধান কাটতে আনছিলেন, মনে নাই? হ্যাঁ, এটা কি যেটা আনছেন, এটা কি হালাল? এটা হক আপনার আছে?
এই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে রবও ক্ষমা করবো না, আল্লাহও ক্ষমা করবো না। গরুর লেগে গাছ কাটে দিয়ে ধান কাটে রয়েছেন, আল্লাহ বুঝি দেখছে না? আরে কথা কন নাকি? আরেকজনের খেতার থেকে বাইগুন তুলছিলেন ফরসাবের বান্ধবীরা, এরপরে বাইগুন ফটের বিদ্যালয়ে আয়া পড়ছিলেন, আল্লাহ দেখছে না? আরে কথা দি কন্যা দেখছে না? হাসরের ময়দানে উঠতে যাইবো গা, বাইগুন আর কইবা আল্লাহ হেরে ধর, হেরে ধর দিব। হ্যাঁ কবি কি তুই এই মুহূর্তে আমার দোস্ত বাড়া, যা হাসরের ময়দান আমি জান্নাতে যাবো গা, তুই পিছন আমার ডাক মাইরে এখন বাধা লাগাই দিছ। আচ্ছা যা হওয়ার পরে করিস তো বাইগুন লোক কইব, মালিক কইব এত বাতফার, তুমি যে দুনিয়ার মধ্যে কিরকম বাতফার করছিল আমি জানি, আজকে আর ছাড়তাম না, ওই দিন তো আর কোনো কিছু থাকবো না, ন্যাক দিয়া এরপরে পরিশোধ করে জান্নাতে যাই দিব, একটা কদম সামনে বাড়তে ফাটতে না। বাজান মসজিদ থেকে ফজর নামাজ পড়িরা বাইর হইছেন, ফজর নামাজটা পড়িরেই বাইর হইছেন, সামনে এমন একটা ফাঁক নাম পড়ে গেছে, একেবারে রূপ, এত সুন্দর ফাঁক নামটা লইয়া ফজর নামাজ পড়িরা ফাঁক নামটা লইয়া বাড়ি গেছেন, গিয়া বিবি সাহেবরে কইতেছেন আমটা রাখো, আমি কইটা দির বাজার নাই না কি বাজার আছে, আচ্ছা আচ্ছা ওই বাজার থেকে দেশি গরুর দুধ কিনে নিয়ে আয়। এবার গেছেন বাজারে, গিয়া দেশি গরুর দুধটা নিয়ে এসেছেন, আইয়া বেগম সাহেবের কইতেছেন সুন্দর করে কড়া করে জাল দিবে, এক সিটা পানিও দিবা না। এবার সুন্দর করে জাল দিছে, জাল দেওয়ার পরে আমরা চিপ্পা খাইছেন, এরকম মজা লাগছে, খাই আবার হাত তুলে দোয়া করছে, আল্লাহ তোমার নিয়ামত খাইলাম, আল্লাহ দেখ হারাম কর, হারাম খাই আমার নিয়ামতের প্রশংসা করে। আছে না নাই? আছে না নাই? বহুত আছে, বহুত। বাজারে গেছেন এক ব্যক্তি, বাদাম বেচে, জিজ্ঞেস করেন ভাইজান 100 গ্রাম বাদাম কত? 30 টাকা। 300 টাকা কেজি। এবার আপনি হেরে কোন যে 100 গ্রাম বাদাম দেন, এর ফাঁক দিয়া আপনি 50 গ্রাম বাদাম টিপ্পা খাইয়া লাইছেন। কি খাইছেন? এটা কি হালাল খাইছেন? এটা কি খাইছেন? এটা কি খাইছেন? আরেকজনের দোকান থেকে বাকি খাইয়া আর দিছেন না, আছে না নাই? আর কি মনে করেন এত সস্তা মাছ? আমার একটা জীবনের বাস্তব ঘটনা আপনাকে শোনাবো। আমি মাদ্রাসায় পড়াশোনা করা অবস্থায় এক দোকান থেকে বাকি খাইতাম। এবার যখন ওই মাদ্রাসা থেকে বাইরে আইফুরমু, এই দোকানওয়ালার কাছে মোটামুটি অনেক টিহা জমে গেছে গা। চিন্তা ভাবনা করলাম এই চাচারে টিহা না দিয়ে যাবো গা, কিন্তু চাচা এরকম মুরব্বী চাচা সবসময় দোকানটা খুলে বই দেখে, আর আমি যদি মাদ্রাসা থেকে টাংটন লিয়ে বাইরে হই, এই সামনে দোকান দিয়ে যাইতে হইব, আর যদি টাং লিয়ে বাইরে যাই চাচা মারে ধরবো। তো আমি জানা কিনা দেখে ছায়াতে কোন সময় দোকানে শাটারটা লাগাইব। এক সময় দেখছি জোহর নামাজে পরে তেমন কাকা খাইতে গেছে বাড়িতে, আমি ওই সময় টাংটন লয়ে একবার চম্পট মারে আয় পড়ছি, আর টাকা দিছি না। বাজান দাওরা হাদিস যখন পড়ি তখন তো হাদিস সামনে আসতে শুরু করলো, আহারে বান্দার হক মাইরা খাইলে আল্লাহ দোয়া কবুল করতো না, ইবাদত কবুল করতো না, আওয়াজ নসিহত কোনো কিছুই কবুল করতো না। এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিয়ে নিব। তখন দিলের ভিতরে আরেক যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার কি করবো? এবার গেলাম ওই এলাকায়, গিয়া দেখি চাচার দোকান আর নাই। লগের পাশে এক দোকানদার আছে, ওনারা জিজ্ঞেস করলাম যে এখানে একটা কাকা ছিল, ওনার দোকান কি আর নাই? উনি আর দোকানদারি করে না। আমি কিছু জীবিত আসেনি? জীবিত আছে। বাড়িটা কোথায় দেখা দিবেন? এদিক দিয়ে যাইবেন, ওনার বাড়িটা ফাইয়া নেবেন। তা আমি খালি থেকে বাড়ি যখন যা, আমি কি করছি, মিষ্টি কিনে লই গেছি, যেহেতু বাড়ি যাবো মিষ্টি কিনা গেছি। যাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে উনি আমার চিনে নিয়েছে, আতাউর না? আমি হক আমি আতাউর। তো ভালো বড় টুলো হয়ে গেছে দেখা যা, তো মিষ্টি আনছো? আনলাম, আপনার দেখা করবার লেগে, আপনার সাথে সাক্ষাৎ করার লেগে আইছি। তো উনি যখন আত মিষ্টি দেখছে, উনিও বাড়িতে গিয়ে করছে যে আতাউর আইছে, আমার মাদ্রাসার একসময় ছাত্র ছিল, যেহেতু মিষ্টি নিয়ে আইছে, উনি কি করবা, খাওয়ান তখন তো দিতেই, একটা মুরগি জব করে এলো। উনি না আমার লাগে একটা মুরগি একটা জব করে দিয়েছে। এবার মুরগির গুঁজটা খাইলাম। বাজান এখন তো বৃত্তে শরম আরো বেশি ঢুকে গেছে। এখন যদি আমি কই টিহারা দিতাম আইছি, আর যদি তোমার মতন বাটপার দিয়ে আমি খাওয়াইছিলাম মুরগির গুঁজ দিয়া, চিন্তা ভাবনা করি কি করা যায়। আহা, রাস্তা না পড়ছি, এরকম রাস্তা পিস রাস্তায় না এসে পড়ছি, গাড়ি তুকবো, কিন্তু এখনো শরমে কইতে পারতাছি না, কারণ বৃত্তে বয় ঢুকে গেছে, শরম ঢুকে গেছে।
আবার চিন্তা করলাম দুনিয়ার শরম না, দুনিয়ার ভয় না, হাসরের ময়দানে যদি আল্লাহ ধরে বসে তখন কেমন হইব? হুজুর মানুষ সারা জীবন মাদ্রাসায় পড়ামো নেক আমল ইনকাম করবো, এরপরে এই সব ইনকামের নেক আমল হাসরের ময়দানে নিয়ে যাবো গা। চিন্তা ভাবনা কইরা কাকারে কইলাম, কাকা আসলে কিছু মনে করেন না, একটা নিয়ত করে আপনার বাড়িতে আসছিলাম। কি? আসলে আপনার দোকান থেকে কিছু বাকি খাইছিলাম, তো মূলত এই বাকি টাকাটা দেওয়ার জন্য আসছি। এই যে নেন এই টাকাটা। উনি তো টাকা নিয়ে চোখের পানি ছেড়ে দিছে। কি বলা আতাউর, এই কয়টা টাকা দেওয়ার জন্য তুমি আমার দোকানে আমার বাড়িতে আসলা? আরে আতাউর, এমন কত মানুষ আমার কাছ থেকে বাকি খাইছে। উনি তো টাকাগুলো নেই নাই, উনি ফেরত দিয়া পকেট থেকে আরো 2000 টাকা বাহির করে দেয়া কিতাব কিনা পড়াশোনা করবা। বাজান আরেকজনের কাছ থেকে যদি খাইয়া তাহিনী রহম, ওর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাফ না নিবেন আল্লাহ মাফ করবে। এই হারামটাকে ইনকাম করে কাবা শরীফে গেলেও আল্লাহ মাফ করবে। আমার দেশে অনেক মানুষ এমন আছে, টেবিলের নিচ দিয়া উপর দিয়া 50, নিচ দিয়া 1 লাখ ইনকাম করে, আছে না নাই? কলমের কুচাই লাখ লাখ টাকা ইনকাম করে, আছে না নাই? আরে কথা বলা, আছে না নাই? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, সুদের টাকায় ওদের বুড়ি, হারাম টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা আসতে গেলেন কে? ঠিক না বেটি জোরে কর। এরকম শিক্ষিত শয়তান আছে না নাই? আর একটা শিক্ষিত শয়তান দেখাইয়া দিয়া যাবো। আমগর দেশে অনেক ডাক্তার এমন আছে, যদিও হচ্ছে শিক্ষিত কিন্তু শিক্ষিত নামে জানোয়ার। আমি কই শুনেন, কোরআন শিক্ষা নিয়ে আসেন আমার সামনে, আপনি যে কোনো জায়গা থেকে ধরবেন, সব অর্থ না করতে কিছু হলে বলতে পারবো আল্লাহ এখানে এটা কইতাছে, ঠিক না? কারণ কোরআন শিব করে আমি এটা পড়ছি, এই বিদ্যা আমি পড়াশোনা করছি, এই সম্পর্কে আমি পড়ছি। এখন কোরআন শিবটা আমার খুলে দিবেন যে কোনো জায়গায় থেকে, কিছু না কিছু না হলে কইতে পারবো আল্লাহ এটা 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 কইতে চাইতেছে, আল্লাহ এখানে এটা বলতে চাইতেছে। আপনিও তো একটা ডাক্তারি বিদ্যা পড়াশোনা করছেন, আপনার কাছে যখন আমি যাই গিয়া বলি ডাক্তার সাহেব আমার না মাথা ব্যথা করে, পেটটা ব্যথা করে, কোমরটা ব্যথা করে, তখন আমার দেখা আলামত দেখা আপনি আমার চিকিৎসা করতে পারেন না, এক গাঁটি টেস্ট দিয়ে দেন। আসলে মূলত টেস্ট দেওয়ার উদ্দেশ্য হলো পেটটা বাড়ি করা, আর কিছুই না, ঠিক না? ঠিক না? আর অ্যাম্বুলেন্সের গাড়িটা যদি হসপিটালের সামনে ফুচল দিতে পারে, আর এটা যদি গর্ভবতী মহিলা হয়, এই ডাক্তাররা মুছে তেল দেওয়া শুরু করে দেয়, কোন সময় একটা কাটটা বাচ্চারা বাইর করবো? আছে না নাই? আচ্ছা, এই যে আমাদের মুরব্বী আমরা এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন তো, আমাদের আব্বা আম্মাদের, আমাদের মাদের কখনো সিজার লাগছিল নি? সিজার লাগছে? এখানে অনেক মুরব্বী আছে যে 8টা 10টা 12টা পর্যন্ত তার মা সন্তান নিছে, একটারও সিজার। আচ্ছা, কুত্তার কি সিজার লাগছে দেখছেন কোনোদিন? কেন কুত্তা লাগতো না? এ জমানায় তাহে না কুত্তা? আমরা তো এই জমানায় তাহি, তা আমগো যদি সিজার লাগে, কুত্তা এই জমায় তাহে না? হ্যাঁ, তো সিজার লাগতো না? কথা দেখো না, সিজার লাগবো না? সিজার লাগছে এদের, কুত্তার সিজার লাগে, বাঘের সিজার লাগছে, ছাগলের সিজার লাগছে, গরুর সিজার লাগছে না। কুকুর কিভাবে দুনিয়াতে আসবে? সিস্টেম আল্লাহ করে রাখছে। বাঘ কিভাবে দুনিয়াতে আসবে? সিস্টেম আল্লাহ করে রাখছে। ছাগল কিভাবে দুনিয়াতে আসবে? সিস্টেম আল্লাহ করে রাখছে। আরে মানুষও কিভাবে দুনিয়াতে আসবে? সিস্টেম আল্লাহ করে রাখছে। একটা বাচ্চা বাইর করে আল্লাহ সিস্টেমের ভিতরে পড়ে না। আর আল্লাহ এমন সিস্টেম কায়েম করবে না যে সিস্টেম কিয়ামত পর্যন্ত চলবে না, ঠিক না? মানুষে বোকা বানাইয়া এই সমস্ত টাকা ইনকাম করে, এই ডাক্তাররা শেষ বয়স যাইয়া হজ করতে যা, আল্লাহ দেখ সারা জীবন মানুষ জুলুম করে টাকা ইনকাম করেছে, আরে আমার সামনে আয়া মাফ না, এলাও না, মাফ নাই। হ্যাঁ বাজান, হারাম টাকা ইনকাম করে কাবা শরীফে গেলেও আল্লাহ মাফ করবে না। কাবা শরীফ বানাইছে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করবে লাগে, এটা লাগে আল্লাহ বানাইছে। কিন্তু হারাম টাকা ইনকাম কইরা কাবা শরীফের কাছে গেল, আল্লাহ তার দোয়া কবুল করবে না, হজ কবুল করবে না, গুনাহ মাফ হবে। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন। হারাম যে খাইছেন,
এখন বাড়ির যে আজকাল মাথাটা বাড়ি শেষে মিলাইয়া এরপরে চিন্তা করবে না, হ্যাঁ রে সারা জীবনটা হারাম খাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, কি করবো? এখন একটাই রাস্তা, সুদের টাকা, হারাম টাকা, অবৈধ টাকা, আল্লাহ রাস্তায় সব নিয়র সারা দান কইরা ফুত পবিত্র হইয়া আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কইরা আমল করা শুরু করতে হইব। কথা ঠিক না? কাবা শরীফ কেন বানাইছে? বান্দার গুনাহ মাফ করার জন্য। বান্দার গুনাহ মাফ করার জন্য কাবা শরীফ বানাইছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আইয়ু মসজিদ উসিয়া আউয়াল, ওগো নবীজি সর্বপ্রথম মসজিদ কোনটি? নবী কয় মসজিদুল হারাম, প্রথম মসজিদ মসজিদুল হারাম। সাহাবী প্রশ্ন করেছিলেন সুম্মা আইয়ু, এরপরে মসজিদ কোনটি? নবী কয় মসজিদ আকসা, এরপরে মসজিদ আকসা। সাহাবী আবার প্রশ্ন করেছেন কাম কানা বাইনাহুমা, দুইটার ভিতরে ব্যবধান কত বছর? আল্লাহ নবী কয় 40 সানা, 40 বছরের ব্যবধান। প্রথম মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদে আকসা। মসজিদে হারাম পৃথিবীতে স্থাপন হওয়ার 40 বছর পরে মসজিদে আকসা পৃথিবীতে আল্লাহ স্থাপন করেছেন। এখন বলেন যদি কি মসজিদে আকসা আমাদের দখলে আছে? তো আর কথাটি বল না, মসজিদে আকসা আমাদের দখলে আছে? নাই, নাই, মসজিদে আকসা আমাদের দখলে নাই। সারা পৃথিবী দিয়ে মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলে। শুধু মসজিদ আকসা নয়, আমাদের পাশের দেশ আমাদের বন্ধু, ঠিক না? পাশের দেশ কি আমাদের বন্ধু না দুশ্মন? দুশ্মন না? এরা ফানি দিয়ে করে ইচ্ছা মতন ডাইলা ফানি দে, আর আমরা আগে ইলিশ মাছ চাষ কইরা এই ফানি মাঝে ইলিশ মাছ চাষ কইরা ওনাদের ফানাইতাম। এরা আঙ্গর ফানি দিত, এ ফানি দিয়ে ইলিশ মাছ চাষ করে হাতে দিতাম, ঠিক না? আমাদের বন্ধু না? আমাদের বন্ধু। কথা কন নাকি আমাদের বন্ধু? তারা আমাদের বাবরি মসজিদ দখল করেছে। আরে শুনে রাখেন, বাবরি মসজিদ পুরো আমাদের দখলে আসবে। কেননা আমি আমার সন্তানকে ওসিয়ত করে বলে যাব, সন্তান বাবরি মসজিদ আমার ছিল, তোমার জীবদ্দশায় মসজিদ উদ্ধার করবা। তুমি না পারলে তোমার সন্তানকে ওসিয়ত করবা, সন্তান না পারলে তার সন্তানকে ওসিয়ত করবে। একটা দিন এমন আসবে ইনশাআল্লাহ, বাবরি মসজিদ পুরোই আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ। শুধু নয়, শুধু বাবরি মসজিদ নিয়ে ষড়যন্ত্র নয়, আমার এই দেশ নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ইস্কিন নামক যেই উগ্র জাতি যে আত্মপ্রকাশ করেছে, এরা একটাই টার্গেট, কিভাবে এই দেশটাকে ক্ষতিগ্রস্ত করা যায়। আপনারা শুনেছেন বিগত আমলে একজন হিন্দু ডোনাল্ড ট্রাম্পের কাছে যে পর্যন্ত অভিযোগ করেছিল। আমরা বলি কথা শোনেন, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই আমরা একই সাথে কাঁধে কাঁধে মিলাইয়া বসবাস করি। আমরা এই দেশের ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা একে অপরের ভাই ভাই হয়ে থাকতে চাই। তারপরে যদি কোনো ব্যক্তি আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ও যে কোনো দলের লোক হোক না কেন, আমরা সাইরা দিতে রাজি না। ঠিক কিনা ফিরে বলেন? আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চাই, আমার দেশের ধনসম্পদ লুটে নিতে কেউ চাই, আমার সাগরে আমার পাহাড়ে ফিরাই রবের চোখ, প্রতিবাদী জুড়ে উঠবো তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যিনি পরাশুকনের থাবা, এই মুক্ত মানুষ জাতি নিয়ে কেন যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কোটির অগ্রাসনে হাত যদি কেউ বাড়াই, তবে আমার যুদ্ধ হবে, আমার যুদ্ধ হবে, আমার যুদ্ধ হবে। এই দেশ আমার দেশ, চক্রাঙ্গে কোনো কাম হইব না। কথা ঠিক না? কারণ আমরা এমন জাতি, যেই জাতি আমরা এমন একটা জাতি যেই জাতি মৃত্যুকে ভয় করি না, আবার বাপলেও ছাড়ি না। কথা কইবেন না, সাথে কথা কইবেন না, একেবারে বিরক্ত লাগে আমার। আল্লাহর রাস্তায় আলেমুলা মানুষ, আপনাদের কাছে মাফ চাই, আশপাশে কথা বললে কথার আমার মুড হারিয়ে যায়। শুনেন, আমরা এমন একটা জাতি মৃত্যুরে ভয় করি না, বাপরেও বাপরেও বাপরেও। দুই কটার প্রমাণ দিয়ে আমি আমার বয়ান সংক্ষিপ্ত করে দিব। আমরা মৃত্যুরে ভয় করি না। দেখেন, বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বদরের যুদ্ধের ময়দানে লিখছে দিচ্ছে, নাম নিচ্ছে। এমন সময় দুই ভাই নবীদের সামনে গেছে, নবী গো আপনি বদরের যুদ্ধের ময়দানে নাম নিতেছেন, আমরা দুই ভাইও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতাম চাই। নবী কর ঠিক আছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তো মাফে যদি টিকো তাহলে যাইতে পারবা,
কারণ সব বাহিনীর একটা নিয়ম নীতি আছে, যুদ্ধ করার একটা নিয়ম নীতি আছে। সেনাবাহিনীতে চাকরি করলে মাপ দেয় কিনা, কথা বল নাকি না? বাঁকুড়া মানুষের নেয় না, লাগে লম্বা সাইজে মিললে এরপরে নিয়ে যা। এবার নবী মাপ দেওয়া শুরু করছে। প্রথমে বড় ভাই আসছে, বড় ভাই টিকে গেছে গা, নবী কল যাও মঞ্জুর। ছোট ভাই দুই আইছে, নবী গো আমিও তুমি যাইতাম চাই, তুমি যেতে চাও, আচ্ছা আসো দেখি মাপ দে দেখি। মাপ দিছে, টিকে না। নবী কো তোমার এই বছর যাওয়ার সুযোগ নাই, সামনে যদি কখনো সুযোগ হয় তুমি যাইবা। এবার ছোট ভাই কো না নবী গো আমি যাইতাম চাই। নবী কো না এখন না, আরো পরে দেখা যাক, তোমার সুযোগ হইলে তোমার নিয়ে যাবো না। কিন্তু ছোট ভাই কি করবো, নবীর রাজি করাইতে পারে না। এখন সে কৌশল খেলাইতে লাগলো, কি করা যা, কেমনে নবীরে রাজি করা যা। এরপর একটা পর্যায়ে নবী গো আচ্ছা আমার বড় ভাইরে তো নিছেন লম্বা দেখা, আচ্ছা হুজুর নবী গো যুদ্ধের ময়দানে যাইতে গেলে খালি কি লম্বারই প্রয়োজন পড়ে নাকি শক্তিরও প্রয়োজন পড়ে? নবী গো না, শক্তিরও তো প্রয়োজন পড়ে। এবার কো নবী গো যদি শক্তির প্রয়োজন পড়ে, হ্যাঁ তো আপনি লম্বা দিকে নিছেন আমার বাইরে, হ্যাঁ রে আর আমারে একটা কুস্তি লাগাই দেখেন তো, কেডা হারে কেডা জিতে। না আল্লাহ কইেন না, তো না 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 কইেন না, আরে কেন কে কইবেন উদারতে? আল্লাহ শুনে কন, আরো শুনে কন। বন্ধুগণ আমার আল্লাহ নবী মঞ্জুর করে নিলেন। দুই বাইরে মঞ্জুর করবে কিভাবে? নবী আবার যুদ্ধের ময়দানে লাগা দিলেন, কুস্তি লাগা দিলেন, কুস্তি লাগা দিলেন। কুস্তি লাগা দেওয়ার পরে প্রাথমিক পর্যায়ে ছোট বাইরে বড় ভাই নিচে ফানায় দিছে। এবার নিচের থেকে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে বাইরে বিশ্ব নবী তরে মঞ্জুর করে নিছে, আমার জন্য সুযোগ কইরা দিতে, আমিও যাইতাম যুদ্ধের ময়দানে, তুমিও যাইতাম যুদ্ধের ময়দানে, দুই ভাই মিলে যুদ্ধের ময়দানে যাইতাম। আল্লাহ নবী তার আগ্রহ থেকে মঞ্জুর করে নিলেন, যাও যাও যাও। দুই ভাইরে মঞ্জুর করে নিলাম। এবার দুই ভাইরে মঞ্জুর করার পরে দুই ভাই বাইরে দিকে দৌড় দিছে, মায়ের কাছে দৌড় দিছে, ধরে ধরে যাই বলে মা আগামীকালকার যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী আমারে মঞ্জুর করছে, আমার বাইরেও মঞ্জুর করছে। মা গো আমগর দুই বাইরে তুমি একটু করে নিয়ে দোয়া করে দাও। এবার মা তার দুই সন্তানকে দুই করে নাইকা দোয়া করতেছে আর বলতে শুনলে আমি শুনেছি মক্কা নগর আবু জাহেলরা নাকি আমার নবীর অনেক কষ্ট দিত, অনেক আঘাত করতো। আল্লাহ নবীর নাকি কালিমার দাওয়াত দিতে গেলে নবীর মারধর করতো। দোস্তির আমার ইকরামা একটা হাদিস বর্ণনা করে বলে, ইকরাম বলে তখন আমি কালিমা বলে মুসলমান হই নাই। একদিন গভীর রাতে আমি দেখা দেখি রাহমাতে আলামিন নবীজি ঘরের দরজার ভিতরে আঘাত করতে শুরু করে দিলেন, টক টক করে আঘাত করতে শুরু করে দিলেন। আমি ইকরামা বাবাকে বললাম বাবা তাকায় দেখো ঘরের দরজায় কে আছে? আবু জাহেল বলতে লাগলো কে আবার আসবে? মুহাম্মদ পাগল ছাড়া এখন আর কি আসবে? গভীর রাতে আল্লাহ নবী তার বাড়িতে গেলেন, এবার দরজা খানা খুললেন। ইকরামা বলেন আমি তাকায় দেখি নবীর সুন্দর চেহারা খানা ঘরের সামনে দাঁড়ানো। ইকরামা বলে আমি তখনও কালিমা পড়ি নাই, আমি যখন কালিমা পড়তাম আমার বাবারে দুইটা খুন্ডন করে দিতাম, কিন্তু আমি তখনও কালিমা পড়ি নাই। বড় তাজ্জব বেশি হলো, আমার বাবা ঘরের দরজা খানা খুইলা, আমার বাবা আবু জাহেল ঘরের দরজা খুইলা হাত খানা শক্ত করে নবীজির ডান গাল বরাবর ছজোরে একটা থাপ্পড় মেরে বসলেন। নবী হাতখানা ধরলেন, ডাকতে বলেন চাচা গো মারতেছেন আরো মারেন, আমি নিষেধ করবো না, তবে আমি জানতে চাই গভীর রাত্রে আপনার বাড়িতে আসছি, মনে মনে ভাবছেন আপনার ব্রেনটা এখন ঠান্ডা আছে। ও চাচা আমার চোখের সামনে আপনি চলে যাবেন, জাহান্নামের পথটা আপনি অবলম্বন করবেন, এটা আমি মেনে নিতে পারি না। এই জন্য গভীর রাতে আসলাম চাচা গো, আমার কালিমাটা গ্রহণ করে নেন। মানে নাই, বাম হাতটা আবার শক্ত করে নবীর বাম গাল বরাবর সজোরে আবার একটা থাপ্পড় মেরে বসলেন। দুস্তরে নবীজি দুইটা গাল ফুলে গেল। আল্লাহ নবীজি খাদিজার ঘরের দরজা নিকট আস্তে করে রাখ দিয়েছেন। খাদিজা দরজা খুলছেন, তাকায় দেখেন রাহমাতে আলামিন নবীর গাল দুইটা ফুলে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট, ফাতেমা দুইটা হাত তুলে ধরলেন, আয় আল্লাহ যে নবীরে তামাম জগতের সন্তান বানায়া পাঠাইলা, মক্কার কাফের মুশরিকরা আমার বাবারে মারে, আল্লাহ গো এটা আমার সহ্য হয় না, আয় আল্লাহ মক্কার কাফের মুশরিককে তুমি ধ্বংস করে দাও। রাহমাতে আলামিন নবী হাত নাড়াচাড়া করে দিলেন আর বলতে ফাতেমা রে তোমার দোয়ার সাথে যদি একবার আমি আমিন বলি আমার রব কিন্তু কবুল করে নিবে। বন্ধুগণ তোমার মারছে দুই ভাইয়ের মা, মাজ মুহাফিজের মা
দুইটা সন্তানকে করে রেখে বলতেছে, আমি শুনছি মক্কা নগর আবু জাহেলরা নবীর নাকি অনেক কষ্ট দিয়েছে, আজকে এটাও শুনছি সে নাকি বদরের যুদ্ধে ময়দানে আসবে। দেখলে তোরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাচ্ছ, আমার ওয়াদা হইল দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাবে, তবে শর্ত হলো আবু জাহেলরে না মাইরা কিন্তু চেহারা নিয়া বাড়ি ফিরবি না। আবু জাহেলের নাম এরা কিন্তু বাড়ি ফিরবে না। এবার দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেলেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ চলতেছে, হঠাৎ করে আমি তাকার দিকে ডান দিকে একটা বালক, বাম দিকে একটা বালক। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা তাজ্জুব হয়ে গেলেন, আরে ডান পাশে বালক বাম পাশে বালক, এই দুইটা বালক না হইয়া যদি মুহাজিরত বা আনসারী কোন সাহাবী হইতো, আমি আব্দুর রহমান বিপদে পড়ে গেলে তার কাছ থেকে সাহায্য নিতে পারতাম, অথবা তার কাছ থেকে সাহায্য নিতে পারতাম। কিন্তু দুইটা বালক কি আমাকে সাহায্য সহযোগিতা করবে? এমন সময় ডান দিক থেকে ছোট ভাই আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, চাচা গো, আপনি কি আবু জাহেলের চিনেননি? সুবহানাল্লাহ কইতেন না? ছোট বাচ্চা ডাকতে বলে, চাচা গো, আপনি কি আবু জাহেলের চিনেননি? এবার বাম দিক থেকে বড় ভাই ডাকতে বলে, চাচা গো, আপনি কি আবু জাহেলের চিনেননি? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা মধ্যে কি বাবা, তোমরা দুইজন কানে কানে কেন জিজ্ঞেস করো? এবার ছোট ভাই ডাকতে বলে, চাচা গো, আমার মা ওয়াদা করাইছে আজকে যুদ্ধের ময়দানে যদি আবু জাহেলের ভাই ওরে না মাইরা যেন আমরা না ফিরি। ও চাচা, আমার বাইরে যদি আগে দেখায় দেন সে আগে মাইরা ফারাইবো, এই জন্য কানে কানে জিজ্ঞেস করলাম। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু বলতে লাগলেন, শান্ত হও, দুজন এক করতে দেখায় দিব, যখন সামনে আসে দেখায় দিব। এবার দুই বাইরে শান্ত করাইলেন। হঠাৎ করে দেখা যায় আবু জাহেল যুদ্ধের ময়দানে দুইটা বাইরে দেখায় দিলে, দেখো মাছ মুহাফিজ, ওই যে দেখা যায় আবু জাহেল দেখাইতে দেরি রে, পঙ্কিরাজের মতন দুইটা ভাই যাইয়া আবু জাহেলের কাছে যাইতে দেরি করে নাই, আবু জাহেলের ঘোড়ার উপর আঘাত করছে, আবু জাহেল থরথর করে জমিনে পড়ে গেছে। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। এ ভাই বড় ভাই ছোট ভাইরা ডাইকে বলে, বাইরে নবীর দুশমন আবু জাহেলের পাইছি। এবার দুই ভাই তরবারি নিয়া ডাইরেক্ট একটা কোপ, আল্লাহু আকবার কইতেন না? আবু জাহেলের কোপে সাকসাক করে বিশ্ব নবী দরবারে নবী গো, আপনার প্রায় দুশমন আবু জাহেলের মাইরে আইছি। নবী বলেন, তরবারিটা দেখাও। তরবারি দেখাইলেন, তাকায় দেখেন আবু জাহেলের রক্তের দাগ। নবী দেখাই বুঝতে পারলেন আবু জাহেলের রক্তের দাগ। দোস্তিরা আমার বুঝাইবার বিষয় হলো, দুইটা মাসুম বাচ্চা মৃত্যুরে ভয় করে নাই, তার মাও মৃত্যুরে ভয় করে নাই, সাহাবীরা মৃত্যুরে ভয় করে নাই। চোখ রাঙিয়ে কোনো লাভ নাই। আমরা এমন একটা জাতি মৃত্যুরে ভয় করি না, করি না, করি না, করি না, আর অন্যায় হইলে বাপরেও আমরা ছাড়ি না। ঠিক কিনা তারা বলেন? দোস্তিরা আমার, বদরের যুদ্ধের ময়দানে আরেকটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। বদরের যুদ্ধের ময়দানে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা, আবু উবাইদা ইবনে জাররাহ মানে আবু উবাইদার বাবা ইবনে জাররাহ। আসলে মূলত ইবনে জাররাহ আবু উবাইদার বাপ না। আবু উবাইদার বাপ ছিল আব্দুল্লাহ। আবু উবাইদা আব্দুল্লাহ ইবনে জাররাহ। জাররাহ হলো তার দাদার নাম, কিন্তু দাদারে বাপের জাকাত নিয়ে আইছে। কেন নিয়েছে জানেননি? বদরের যুদ্ধের ময়দানে যখন গেলাম, আবু উবাইদা বলে, আমি হলো নবীর পক্ষে, আমার বাপ হলো নবীর বিপক্ষে। আচ্ছা কন্ত দেখি এখন কি করব? আবু উবাইদা টেনশনে পড়ে গেলেন। এখন যদি আমি যদি আমার বাপরে বাঁচাইতে চাই, তাহলে নবীরে মারুন লাগবো, আবার নবীরে বাঁচাইতে গেলে বাপরে মারুন লাগবো, ঠিক না? টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? আর এদিকটা আবু উবাইদার বাপ এরকম বারবার গুইরাকানি সেরার সামনে আই, আর মনে মনে ভাবে, এটা তো আমার সেরা, জীবন আমার মারতো না, অথচ তরবারিটা আমার খুব দিত না, এটা মনে মনে ভাবে। আবু উবাইদা তরবারিটা বাহির করে চায় দেয় তার বাপ, আরে বাপের উপর কেমনে তরবারিটা চালায়, আবার ভিতরে ঢুকায় দেয়। আবার কিছুক্ষণ যুদ্ধ চলে, আবার সামনে আবু উবাইদার বাপ চলে আসে, আবার তরবারিটা বাহির করে, মারবো মারবো বাপ, এমন সময় তাকায় দেয় তার বাপ, কেমনে মারি। এরপরে আবু উবাইদার মনে পড়ে গেল, নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত নবীরে সব কিছু থেকে মোহাব্বত না করতে পারবো, মুকাম্মিল ইমানদার হতে পারবো না। আবু উবাইদার যদি এই কথাটা মনে পড়ে গেল, আবু উবাইদা এখন বলতেছে, আরেকবার যদি বাপ হয়ে ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। দোস্তিরা আমার, আবার যখন আবার আবু উবাইদার বাপ সামনে আসলো, আবু উবাইদা দেরি করলেন না, তরবারিটা বাহির কইরা এমন একটা কূপ দিলেন কল্লা বরাবর।
দেহটা আলাদা হয়ে গেছে, কল্লাটা আরেক জায়গায় থরথর করে লাপাইতে শুরু করলো। দোস্তরে শুধু কল্লা কাইটা বউ দেখেন তো নয়, হাতগুলো কাটতে লাগলেন, কবজি কাটতে লাগলেন, কড়ি কাটতে লাগলেন, দেহটাকে টুকরা টুকরা করতে শুরু করে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবাই কারামদেরকে দেখে, সাহাবারা তাকায় দেখো যুদ্ধের ময়দানে কতজন সাহাবী আমার অনুসারী মৃত্যুবরণ করেছে, তাকায় দেখো একজন সাহাবী তামাম যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে তালাশ করতেছে। এমন সময় তাকায় দেখে রে দূরে একজন সাহাবী কি যেন টুকাইতে শুরু করলো। কাছে গিয়া দেখে নবীর সাহাবী আবু উবাইদা। ডাক দেও না রে আবু উবাইদা, কি বাবার কি টুকাইতেছো? আবু উবাইদা বলে আমার বাবার লাশ। না না হইছে না, হইছে না, না হইছে না। আরো জোরে আল্লাহু আকবার। আবু উবাইদা বলে আমার বাবার লাশ। ওই সাহাবী তাজ্জুব হয়ে গেলেন, আর ডাকতে জিজ্ঞেস করে আবু উবাইদা কেমনে তুমি কাজটা করলা? তুমি তোমার বাবার উপর তরবারিটা কেমনে চালাইলা? আরে আবু উবাইদা, আগামীকাল তামাম মক্কা নগরে নবীর বিরুদ্ধে সমালোচনা হয়ে যাবে। মুহাম্মাদের ধর্ম কর্ম অনুসরণ করলে বাকরি পর্যন্ত ছিলেন না। ওই সাহাবী নবীর কাছে এসে সংবাদ দিলেন, আল্লাহ নবী গো, এটা ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে তার বাপ সন্তান মেরে ফেলেছে। আগামীকাল তামাম মক্কা নগরে আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যাবে। নবী আবার ডাকতে শুরু করেন, দেখো আবু উবাইদাকে ডাকো, আমার কাছে ডাকো। আরে আবু উবাইদা, তুমি নাকি তোমার বাবার উপর তরবারি চালাইছো? আবু উবাইদা বলে, হ্যাঁ নবী গো, আপনার মুহাব্বতকে প্রাধান্য দিয়া বাবার মুহাব্বতটাকে টুকরা টুকরা করেছি। নবী আমার ডাক দেবেন, আবু উবাইদা তুমি কাজটা বড় করো নাই, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। এবার আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেন, রব যাকে মুহাব্বত করতে যাইয়া বাবার মুহাব্বতটাকে কুরবানি করলাম, সেই নবী বলেন আমি নাকি অপরাধী, আমি নাকি আসামি। আমার আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ জিবরাইলকে ডাক দেন, জিবরাইল আমার বন্ধুর কানে 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 যায় বলো, আমার বন্ধু আবু উবাইদার কাছে সন্তুষ্ট হইয়া জান্নাত থেকে আবু উবাইদার জন্য নিরাপত্তা কাঠ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। বন্ধু আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান, জিবরাইল আবু উবাইদার শানে আয়াত নিয়ে যা, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হিমুল মুফলিহুন। সংক্ষেপ করে দিব। আরে হুজুর আইতেছে, আর শুনেন হুজুর আসতেছে, এই জন্য আমি তো এইভাবে আমার বলতেই হবে। শুনেন মিয়া, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, দেখ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ অদৃশ্য শক্তি দ্বারা তাদের কলবে ঈমান লিখে দিছি। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, অদৃশ্য শক্তি দ্বারা আমি আল্লাহ শক্তিশালী করেছি। ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এমন জান্নাত তাদের জন্য রাখছি যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান। আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। আপনি আবু উবাইদার বলছেন অপরাধ করছেন, না নবী গো অপরাধ করে নাই, আবু উবাইদা অপরাধ করে নাই, বাপরে মায়েরা অপরাধ করে নাই। কেউ যদি আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী নিয়ে দুশমনি করে, ওরে মারতে আমরা কখনো দ্বিধাবোধ করি না। কথা ঠিক না? একটা উদাহরণ দিব, যদি এই উদাহরণ নবীর শানের খেলাফ, নবীর শানের খেলাফ, এরপর অগ্রিম আল্লাহর কাছে মাফ চাই না, আল্লাহ আপনি মাফ করে দেন। আচ্ছা বলুন দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? বুঝলেন কথা, আমার কথা শেষ করতে দেন, আমি আগে করছি মিয়া, এত বুঝেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর 40 বছর খনিদের ফাঁসি হয়েছে না? কথা বলেন না, ফাঁসি হয়েছে না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর মৃত্যুর 40 বছর পরে খনিদের ফাঁসি যদি হইতে পারে, নবীর দাম বেশি না শেখ মুজিবুর রহমানের দাম বেশি?
শেখ হাসিনার দাম বেশি নাকি নবীর দাম বেশি? জিয়াউর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? খালেদা জিয়ার দাম বেশি নাকি নবীর দাম বেশি? আরে মেয়ে শুনে রাখেন, যেমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোটি কোটি জিয়াউর রহমান, কোটি কোটি শেখ হাসিনা, কোটি কোটি খালেদা জিয়া এক পাল্লায় রাখা হয়, বিশ্ব নবীর পায়ের জুতার ধুলার মূল্য হবে না। ঠিক কিনা তারা বলেন? তাহলে 40 বছর পরে যদি খুনিদের ফাঁসি হতে পারে, তার নাস্তিকরা কিভাবে ভাবতে পারে আমার নবীর গাল দিয়ে ছাড় পেয়ে যাবে? এত সস্তা না। 40 বছর পরে হলেও নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে, নাস্তিকের বাচ্চাগুলোকে একটা একটা ধরে ধরে ফাঁসির কাছে ঝুলানো হবে। কথা না শেষ করতেই কথা বাবার ঢুকাই দেন। আগে তো শুনে নেবেন আমি কি করি। চলবো? কষ্ট লাগতেছে? আমি জানি কিশোরগঞ্জ মানে আমার গাড়ি দিবেন আগামীকালকে দোকানে বসে বসে। আমি জানি তো গাড়ি দেন গা, আমার কিচ্ছু আসে যায় না, নাই নাম কিচ্ছু আসে যায় না। আল্লাহর কসম একটা ডেটও খালি নাই আমার। আপনি মনে মনে ভাইবেন আমরা যে এখানে এলাকার না আসলে আমার কিছুই বই বলে কিছু ইচ্ছা। আর দ্বিতীয়বার দাওয়াত পাওয়ার লোভে আমি বয়ান করি না। আমি মদিনার ভালোবাসা, আল্লাহর কোরআনের ভালোবাসা নিয়ে আসি মিয়া। আপনি মনে মনে ভাইবেন না আমার মৃত্যুরই বই করি না। আমরা বাপরেও ছাড়ি না। আমার নবীর শানে আমার বাপ বেয়াদবি করে ওরা 2টা টুকরা করতে আমি নিধি দিতে বোধ করবো না ইনশাআল্লাহ। কথা ঠিক না? এই বসেন বসেন বসেন। আরে কারো রাগ উঠবো, কারো খারাপ লাগতেই পারে, দেখিস না। না রে তাকবীর, না রে তাকবীর। আচ্ছা বাজান শুনেন, আলোচনা তো অনেক লম্বা আলোচনা বাজান, অনেক লম্বা আলোচনা। আমি আপনাদেরকে একটু শান্ত, একটু বুঝেন আমার কথাটা। বড় হুজুর আসতেছেন, ঠিক না? বড় হুজুর আসতেছেন, অলরেডি চলে আসছেন, মনে হয় অর্ধেক রাস্তা চলে আসতেছেন। হ্যাঁ, মিনাদের চলে আসছেন। আমরা আমাদের কথা নূর নাই, হুজুরদের কথা নূর আছে, বুঝছেন? আমরা হুজুরের আলোচনা শুনবো। কারা নির্যাতিত একজন আলেম আপনাদের এলাকা আসতেছে। আপনাদের ভাগ্য ভালো, এমন একজন বড় আলেম আপনাদের এলাকায় আনতে পারছেন। আর আনাই তো কঠিন মিয়া, মাসকে মাস ঘুইরা ডেট পাওয়া যায় না, আনাই তো কঠিন। এরপরও যে আপনারা পাইছেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা মুহতামিম সাহেব হুজুর অনেক চেষ্টা, এই মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটিরা অনেক চেষ্টার পরে আপনাদেরকে এমন একজন বড় আলেমকে আপনাদের মহল্লার জন্য নসিহত করার জন্য নির্ধারণ করেছেন। হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। মন বলে, মন খুলে, প্রাণ ভরে আপনাদেরকে বয়ান করবে ইনশাআল্লাহ। এর আগে আমি আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। এখন যে উঠবো আল্লাহ এর বিচারটা আমি তোমার কাছে দেয়া রাখলাম। আল্লাহ, আমি মুসাফির মানুষ, এখন যে উঠতে মাহফিলটা বিশৃঙ্খলা তৈরি করবো, এর বিচারটা আমি তোমার কাছে দেয়া রাখলাম। বাজান একটা সত্য কথা কইবেন, জীবনে ফুটবল খেলা দেখার লেগা রাত 1টা 12টা পর্যন্ত বয়ে রইছিলেন না? কথা কন নাকি? মেসি রোনাল্ডোর লাগতে দেখবার লাগে যদি আপনি এতক্ষণ পর্যন্ত বইয়া সময় দিতে পারেন, আজকে আল্লাহর জন্য বইসা সময়টা দিবেন। কারা কারা আল্লাহর জন্য, মানুষের দেখানো লেগে না, আল্লাহর জন্য দিবেন। আল্লাহু আকবার, আমিন কোন, হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ যারা হাত তুলছে আল্লাহ সবার হাতকে আপনি মঞ্জুর করে নেন, আমিন করুন। আপনার জন্য দোয়া করে দিলাম বাজান, এখন আর উঠতেন না। বাজান এই মাদ্রাসাটা আপনাদেরই মাদ্রাসা, অত্যন্ত সুন্দর। আমার তো বড় অবাক হয়ে গেলাম, এই মাদ্রাসার একটা ছেলে এরকমও হয়েছে যে পুরা আপনার এই কিশোরগঞ্জের ডিস্ট্রিক্টের ভিতরে 3 নম্বর হয়েছে। 10 বছরের নিচে, আলহামদুলিল্লাহ কইতেন না? এই মাদ্রাসার ব্যাপক পরীক্ষা স্ট্যান্ড করেছে এমন ছাত্র, আলহামদুলিল্লাহ কর। এটা কি মনে করেন আপনি? কিশোরগঞ্জ পুরা কিশোরগঞ্জের মধ্যে মাদ্রাসা কম? মাদ্রাসা দুটো গণেন, তারপর তো বই শেষ করতে দেন না। আর টিভিতে গত বছর এই মাদ্রাসা ছাত্র তেলাওয়াত করছে।
এটা কইলাম যদি গইনা মাদ্রাসা ছাত্র গোনা দরকার নাই, যদি মাদ্রাসাও গনেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে গইনা শেষ করতে পারতেন না। আর দেখা বুঝেন ছাত্র কত, সেই ছাত্রের ভিতরে আপনাদের এই মাদ্রাসার ছাত্র ৩য় স্থান অধিকার করছে। আলহামদুলিল্লাহ কইতেন না আপনারা? এই মাদ্রাসায় কবুলিয়াতি মাদ্রাসা, আপনারা যদি দিয়াত এদের সাথে মাদ্রাসার সাথে সংযুক্ত থাকতে পারেন, এটাও কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। বাজান চোখটা বন্ধ হয়ে গেলে তো সব শেষ হয়ে যাব, তাই না বাজান? সব শেষ হয়ে যাব। এখানে অনেকের আছে যারা আব্বা নাই আম্মা নাই, হারাইছেন না আব্বা আম্মা, আব্বা নাই মা নাই। শুনেন, যার আব্বা যার মুখটা বন্ধ হয়ে গেছে ডাক্তার, আম্মা ডাক্তার যার মুখটা বন্ধ হয়ে গেছে, ওরে যায় একটু জিজ্ঞেস করে দেখেন আব্বা ডাক্তার মধ্যে কত মজা আসিল, মা ডাক্তারের ভিতরে কত মজা আসিল। শুধু তাই না, কবি বলেছেন আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি যদি মিষ্টি হয়ে যায়, আর এই মিষ্টি পানি যদি সন্তানের মুখে ডালা হয়, এতটা মিষ্টি হবে না যতটা মিষ্টি একটা মা ডাকের ভিতরে রাখছে। দোস্তরে অনেকের আছে এখানে 10 বছর জবান দ্বারা মা ডাক বন্ধ হয়ে গেছে গা, 15 বছর জবান দ্বারা মা ডাক বন্ধ হয়ে গেছে। কারোর আছে 20 বছর জবান দ্বারা মা ডাকতে পারে না, কারোর আছে 30 বছর জবান দ্বারা মা ডাকতে পারেন না। অনেকে বলতে পারে হুজুর আমার তো শাশুড়ি আছে। হ্যাঁ, শাশুড়ির মা বইলা ডাকা যা, কিন্তু আল্লাহর কসম মা ডাকার তৃপ্তি মিটানো যায় না। শ্বশুরে আব্বা বলে ডাকা যা, আব্বা ডাকার তৃপ্তি মিটানো যায় না। আব্বা মা হারাইছি দোস্ত। ওই দিন শেরপুর প্রোগ্রাম করে যখন নামি, তো একটা যুবক আমার যে ফান্দেদা ধরছে, হুজুর আমার দিলটা ফেটে গেছে। হুজুর আমি যখন ছোট, আমার বাবা আমাকে ঈদগাহ ময়দানে নিয়ে যেত, ওইখানে কতগুলি দোকান বসতো, মেলা বসতো। ওই মেলার যাইয়া আমার জন্য প্লাস্টিকের একটা ঘড়ি কিনে দিত, প্লাস্টিকের একটা চশমা কিনে দিত। হুজুর এই প্লাস্টিকের ঘড়ি আর চশমা পইরা পুরা এলাকা খালি ঘুরছি, এতটাই আনন্দ লাগছে। প্লাস্টিকের ঘড়ি আর চশমা পইরা এতটা আনন্দ লাগছে, মা খালি পিছনে করছি কিরে খাইতে না, কিন্তু মার ডাকে সারা দিছে না খাইয়া সারাদিন খালি ঘুরছি, এত আনন্দ লাগছে। হুজুর এখন কত দামি দামি ঘড়ি পরি, কত দামি দামি চশমা পরি, কিন্তু বাবার দেওয়া সেই প্লাস্টিকের ঘড়ি আর চশমার মতন এত আর আনন্দ লাগে না। বাজান, মার মতন আপন কেউ নাই, বাবার মতন আপন আর কেউ নাই। আপনি যারা বাপ হারাইছেন, মা হারাইছেন, কত জায়গায় তো ঘুরেন, কত জায়গায় তো যান, কিন্তু মায়ের মতন একটা চেহারা আর মিলাইতে পারবেন না। মারে আমরা কবর রাইখাইছি, বাপরে কবর রাইখাইছি। দোস্তরে আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দিবেন। মা থাকলে খাওয়াই না নিলে, বাপ থাকলে খাওয়াই না নিলে, মায়ের পেছে মাসে 1-2 হাজার টাকা যাইতো। আজকে মা নাই, কত বছর মা তো আপনার দিকে চাই রয়েছে, আমার ছেলে আজকে মাহফিলও যাইব, আমার জন্য কিছু দান খায়রাত করে আইব। তো মায়ের তো একটা স্বপ্ন, আহারে যদি আমার সন্তান আমার জন্য কিছু কইরা যাইতো। বাজান, কবরের জগৎটা একটা ভিন্ন জগৎ, দিলে যদি মায়া লাগে বাপ মার জন্য আজকে কিছু করে যাবেন ইনশাআল্লাহ। এই মাহফিলটার উন্নয়নের জন্য এমন একজনকে পাবো ইনশাআল্লাহ। হুজুর আমি 50,000 টাকা দিব মাদ্রাসার কাজের জন্য, 50,000 টাকা এতিম বাচ্চাদের খেদমত করব, এখানে কোরআন ওয়ালাদের খেদমত করব, কোরআনের পাখিদেরকে খেদমত করব। 50,000 টাকা দেনেওয়ালা একটা হাতকে মহল্লায় পাবো আমি ইনশাআল্লাহ। 50,000 50,000 টাকার একটা হাত কি উঠবো বাজান? 50 আল্লাহ দিয়ে দ্বন্দ্বে কেড়ে মন, কেড়ে মাবুদ নিও না, কঠিন দিলকে নরম করে বানাও তোমার দেওয়ানা, কঠিন দিলকে নরম করে বানাও তোমার দেওয়ানা। তুমি আল্লাহ ধন দিয়া ধনী বানাইলা, কত ধনী তুমি আল্লাহ রাস্তায় বসাইলা। কে দিবেন 50,000? আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়, শয়তান বলে সুযোগ পাইলে কাজা কর। আল্লাহ বলে নামাজ কাজা মহাপাপ, শয়তান বলে তওবা করলি পাবি মাপ। আল্লাহ বলে বিবিদেরকে পর্দার রাখ, শয়তান বলে পর্দা ছাড়া বাইরে যাক। আল্লাহ বলে মাতা পিতার খেদমত কর, শয়তান বলে বউর পেটটা আগে বর। আল্লাহ বলে টাকা হইলে যাকাত দে, শয়তান বলে সুদের ব্যাংকে জমা দে। ঠিক না? আমরা সুদের ব্যাংকে দিব না, আল্লাহর ব্যাংকে দিব ইনশাআল্লাহ। 50,000 টাকা, 50,000 কি আছে? 50 নাই, বেশি চাইলেছি। ও কিশোরগঞ্জের মানুষকে 50,000 টাকার মতন দেওয়ার মতন কেউ নাই এলাকা।
একটা দানবীর কি পাবো না এরকম বড় দিলওয়ালা, এত এত মানুষের মধ্য থেকে বড় দিলওয়ালা একজন মানুষকে পাবো যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা আমি বাচ্চাদের খেদমতের জন্য দিব ইনশাআল্লাহ। আছেন কেউ? কেউ কি আছেন? যান কমায় দিলাম 30,000, 30,000 টাকা, 30,000 টাকা ফামু 30। আল্লাহ আপনি মঞ্জুর করেন, আমিন কত সবাই? 30,000। আল্লাহ 30,000 পাইতাম না। আল্লাহ গো একটা হাত তুমি মঞ্জুর করে নাও না। 30,000 নাই, 30,000 তা পাইতাম না। এলাকা লাগে বেশি হয়ে গেছে মনে হয়, ঠিক না? আচ্ছা 20,000 আমি মনে হয় ফামু, মনটা কইতেছে 20,000 দেখি। আল্লাহ 20,000 টাকা কেউ দেওয়া শুরু করেননি, 20,000 টাকা দিবেন। কেউ আছেন কোনো বাজান? 20,000 টাকা দিবেন। দরকার বলি প্রতি মাসে 1,000 কইরা 2,000 করে দিয়ে দিবেন। প্রতি মাসে মাসে 2,000 করে দেওয়া হইলো 20,000 টাকা দিবেন। এমন একজন মানুষ পামু আল্লাহ, একজন মানুষ। 20,000 একটা। আল্লাহ 20,000 টাকা আপনার জন্য সহজ করে দিয়েছি তো। আপনি প্রতি মাসে মাসে 2,000 করে দিবেন, বছরে 20,000 টাকা দিয়ে শেষ করবেন। আগামী রমজান মাসে একবারে ক্লিয়ার করে দিবেন 20,000 টাকা। জোরে নারে তাকবীর। এই মাদ্রাসা হুজুর ছিল না, দেখছেন নি কামড়া করছে গিয়ে। শাহাদাত হোসেন সাহেব এই মাদ্রাসার পুরো সাবেক শিক্ষক, তিনি দিবেন 20,000 টাকা। এই মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা শাহাদাত হোসেন সাহেব, আল্লাহ গো আল্লাহ বড় দিলওয়ালা মানুষ হুজুর। আল্লাহ এত বড় দিলওয়ালা, 20,000 টাকা আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানে মানে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা দিলেন নেক তামান্নাকে পুরা করে দেন। আত্মীয়স্বজন দ্বারা কবরে চলে গেছে, আত্মীয়স্বজনদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ গোষ্ঠী গাজীর কবরে আযাব দিও না। আমিন কোন আমিন। আল্লাহ আমার বাইরে আল্লাহ তুই মঞ্জুর করিন। চাইছিলাম 20,000 টাকা, আল্লাহ তাকিদ দিয়ে বইলে ফেলাইছিলাম 20,000 টাকা পামু। আল্লাহ আপনি মঞ্জুর করছেন, আপনি কবুল করে নেন। আমিন কর। আর একটা হাত কি পাবো 20,000 টাকার এলাকার থেকে পাবো না? 20,000 হুজুর যদি দিতে পারে 20,000, আপনি ভাবতেন না কি কর বাজান? টাকা নিয়ে কি কবরে যেতে পারবেন? চোখটা বন্ধ করি তো শেষ। 20,000 টাকা দিবেন ইনশাল্লাহ। কি আছেন এরপরে 20,000 স্টেজের মধ্যে কেউ নাই 20,000 টাকা দেনওয়ালা? 20,000 কে আছেন? কে দিবেন 20,000 টাকা? 20,000। আল্লাহ গো এত বড় মজমা, এরপরে 20,000 টাকা পাইতেন না, এটা কোনো কথা? এই যে হাত নাকি 20,000 বাজান মাদ্রাসায় খেদমত করবে 20,000 টাকা। 20,000